হ্যালো এভরিওয়ান, পুরীর ট্যুর ব্লগের পার্ট 2 নিয়ে চলে এলাম। এটা প্রধানত হতে চলেছে নীলমাধব যাত্রা। আমরা 11ই জুন রওনা দিয়েছিলাম পুরী থেকে নীলমাধব যাত্রার উদ্দেশ্যে। তো আপনারা পুরী থেকে কিভাবে নীলমাধব যাবেন এবং আমরা কিভাবে গেলাম সবটাই শেয়ার করব। আমরা একটা 18 সিটের গাড়ি বুক করেছিলাম, এসি ট্রাভেলারগুলো। আমরা সবাই মিলে গিয়েছিলাম। একটু সবাইকে দেখিয়ে দিই সবার আগে। তো আমাদের গোটা গ্রুপই গিয়েছিলাম আমরা, বেশ আনন্দ মজা করতে করতে। তো যেহেতু খুব গরম, এই সময় যদি যান আমি বলবো এসি গাড়ি বুক করাই বেটার, কারণ প্রচণ্ড গরম। আর অনেক সবাই মিলে যদি আপনি যান হয়তো খরচটাও একটু কম পড়ে। তো এখন যে মন্দিরটা আমি জুম করে দেখালাম সেটা হলো রাম মন্দির। সেটার ভিডিও আসতে চলেছে নেক্সট পার্টে, তার জন্য ফলো রাখতে হবে। আর নীলমাধব যাবার যে রাস্তাটা সেটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আসবে, গাছগাছালির মধ্য দিয়ে পুরো প্রকৃতির মাঝে যাবেন। তো এইসবই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নীলমাধব। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা হেঁটে যাই। এখানে হয়তো অনেক সবাই আপনাকে বলবে যে টোটো অটো কাছেই নিয়ে যাচ্ছি, কিন্তু হেঁটেই ওখানে পৌঁছে যাবেন। 2 থেকে 3 মিনিট হয়তো লাগবে। আর এখানে পথে মানে রাস্তায় প্রত্যেকটা জায়গাতেই নির্দেশিকা দেওয়া আছে যে আপনি কোন দিকে যাবেন। তো আপনারা হেঁটেই চলে আসতে পারবেন এবং ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে। প্রতি জোড়া 5 টাকা করে নিয়েছিল, সেখানে আপনারা জুতো রেখে মন্দিরের ভিতর যেতে পারবেন। আমি একবার একটু নীলমাধবের দর্শন করাই আপনাদেরও। নীলমাধবের মন্দিরে ঢুকতে গেলে পার পারসন 20 টাকা করে নিয়েছিল। তো সেটার বিনিময়ে আমরা মন্দিরের ভিতর ঢুকে পুজো দিই। আপনারা ডালা বাইরে থেকে কিনে পুজোও দিতে পারেন। তো তারপরে আমরা দর্শন করে মন্দিরের বাইরে আসি এবং মন্দিরের বাইরে এরকম অসংখ্য ছোট ছোট মন্দির ছিল, যেখানে গণেশ, লক্ষ্মী, গোপাল এরকম অনেক ঠাকুর ছিল। সেগুলোও আপনারা দর্শন করতে পারেন এবং আমার মনে হয় একদিন পুরী থেকে এসেই দেখুন, খুবই ভালো লাগবে। আমরা এই ঠাকুরগুলো সব দর্শন করার পর বাইরের দিকে বেরিয়ে যাই। বাইরের দিকে বলতে মন্দিরের পিছন দিকেই একটা দেখবেন রাস্তা আছে, সিঁড়ি আছে, সেটা দিয়ে বেরিয়ে গেলেই আপনারা একটা হনুমান মন্দির পাবেন এবং পাবেন মহানদী, যেখানে অনেকে হয়তো স্নান করারও সুযোগ পায়। তো এরকম এই যে সিঁড়ি দিয়ে বেরিয়েই হচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেমেই কিছুটা গেলেই আপনি পাবেন মহানদী। তো আমরা চলে আসি মহানদী। যেহেতু রাস্তাটা খুব তাপ ছিল এবং খুব রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিলো যেতে, কিন্তু আমরা তাও গিয়েছিলাম, কারণ এগুলো মিস করা যায় না। তারপরে মহানদীতে এসে আমরা দেখি অনেক সবাই স্নান করছে, কিন্তু একটু দূরে। তো আপনারা যদি স্নান করতে চাই একটু হয়তো হেঁটে যেতে হবে, কিংবা মহানদীর জল যখন খুবই বেশি থাকবে তখন আপনারা ওই সিঁড়ি দিয়ে নেমেই জলটা স্পর্শ করতে পারবেন। কিন্তু আমরা দূর থেকেই দেখছিলাম, যেহেতু নামার কোনো সেই মুহূর্তে কোনো সিচুয়েশন ছিল না। তো যাই হোক, এইসব দেখার পর আমরা একটু এই জায়গাটায় বসেছিলাম। এবং আরেকটা কথা যেটা হচ্ছে, এখান থেকে উঠেই আপনারা একটা হনুমান মন্দির পাবেন, বজরংবলীর মন্দির, যেটা আপনারা দর্শন করবেন, দর্শন করে আসবেন। তো এটা দর্শন করার পর আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ফটোও তুলে নিই। তারপরে আমরা নীলমাধব যাত্রা আমাদের এখানেই শেষ হয়। তারপর আমরা রওনা দিই পুরীর উদ্দেশ্যে এবং আমরা নীলমাধব থেকে ফেরার পথেই ভিজিট করেছিলাম রাম মন্দির, যেটা আমি নেক্সট পার্টে আপনাদের দেখাবো। একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই রাম মন্দিরটা, আপনাদেরও ভালো লাগবে। তো এইরকমভাবে আমরা সব মন্দির পরিক্রমা করে ফিরে আসি পুরীতে। আপনারাও যেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।